হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য, বিশেষ করে সারা বাংলাদেশে যারা জ্বরে আক্রান্ত হঠাৎ করে। জ্বর অনেক প্রকারের হয়। আমি এই বিষয়টা একটু আলোচনা করতে চাই। জ্বর 21 প্রকারের জ্বর হয়। এর মধ্যে আমরা জানি ইনফ্লুয়েঞ্জা জ্বর, যে জ্বরের লক্ষণগুলো সাধারণত সর্দি কাশি থাকবে, বুকে কফ জমা থাকবে, বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, নাকে মুখে চোখ দিয়ে পানি ঝরবে, আর কাঁপুনি সহ জ্বর আসবে। ইনফ্লুয়েঞ্জা জ্বরে কাঁপুনি থাকবে। ইনফ্লুয়েঞ্জা জ্বরে বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসকষ্ট হবে, ঠান্ডা কাশি লেগে থাকবে, বুকে ব্যথা হবে। আরেক ধরনের জ্বর হচ্ছে প্যারাটাইফয়েড জ্বর, থেকে টাইফয়েড জ্বরে কনভার্ট হয়। এটা সাধারণত সালমোনেলা টাইফি একটা জীবাণুর কারণে হয়ে থাকে। এই টাইফয়েড জ্বরের ক্ষেত্রে রুগীর প্রচণ্ড জ্বর থাকবে, সহজে জ্বর ছাড়বে না, এবং তার জিহ্বার টেস্ট বাড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মুখের লালা দূষিত হয়ে যাবে, খাবার দাবার তিতা লাগবে। আর টাইফয়েড জ্বরের ক্ষেত্রে রুগী খুব দ্রুত দুর্বল হয়ে যায়। এটা সিভিয়ার স্টেজে তার ভাইটাল অর্গানগুলো এফেক্ট করতে পারে, ব্রেন, হার্ট, বিশেষ করে প্যারালাইজ হয়ে যেতে পারে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো। অনেক সময় মাথার চুল পড়ে যায়। এই টাইফয়েড রোগ একটা ভয়ঙ্কর রোগ, এটাকে বিষম জ্বরও বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে মশাবাহিত যে রোগগুলো আছে, ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স জীবাণু গঠিত যে জ্বর। ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রেও সেম, শরীর হাত পা প্রচণ্ড পরিমাণ র্যাশ উঠে যায়, শরীরে প্রচণ্ড ব্যথা, প্রচুর পরিমাণে জ্বর উঠবে। ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে কাঁপুনি থাকবে, প্রচুর পরিমাণে কাঁপুনি, মনে হয় যে শীত লাগতেছে, প্রচুর পরিমাণে কাঁপুনি থাকবে। এটা ম্যালেরিয়া জ্বরের একেবারে প্রথম লক্ষণ। এছাড়া চিকুনগুনিয়া, এটাও একটা মশাবাহিত রোগ। চিকুনগুনিয়া জ্বরে হলো হাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা হবে, হাড্ডিতে, মনে হয় যে কেউ পিডে রাখছে। হ্যাঁ, এই ব্যথা 2-3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এমনকি 6 মাস পর্যন্ত থাকে। জ্বর ভালো হয়ে যায় কিন্তু ব্যথাটা থাকে। হ্যাঁ, আর একটা হচ্ছে এখন একদম সচরাচর ইনস্ট্যান্ট যেই জ্বরটা হচ্ছে, এটা হলো ডেঙ্গু জ্বর। সারা ঢাকা সিটি বা সারা বাংলাদেশে সাধারণত এটা যেখানে পানি জমা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পানি জমা থাকে, সেখানে হয়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এই ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত হয় তাদের 2-3 দিনের ভিতরে হঠাৎ করে বমি, শরীর পেট ব্যথা, মানে কোনো কিছু খাইতেই পারবে না। এটা হলো ডেঙ্গু জ্বরের লক্ষণ। আর ডেঙ্গু জ্বর হঠাৎ করে 104 ডিগ্রি 5 ডিগ্রি উঠে যাবে, এবং 2-3 দিন 5 দিনের ভিতরে সিরাম প্লাটিলেট যেটা ব্লাডের, একদম সাধারণত এটা 1.5 লাখ হলো মিনিমাম। হ্যাঁ, 1,50,000 থেকে 4 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত থাকলে ভালো। কিন্তু এটা যদি কমে যায়, হঠাৎ করে কমতে কমতে 80,000, 50,000, 20,000, 10,000, এভাবে খুব দ্রুত কমে যায়। ফলে রুগী অ্যাক্সিডেন্টে, জ্বরের রুগী, সুস্থ একটা রুগী 3-4 দিনের ভিতরে কিন্তু মরে যাচ্ছে। কারণ হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে, বিশেষ করে প্লাটিলেট সিরাম, এটা ব্লাডকে সিনথেসিস করে এই প্রসেস সব জায়গায় থাকেও না। হ্যাঁ, ইনস্ট্যান্ট ব্লাড দেওয়ার পরিস্থিতি থাকে না, এই কারণে রুগীরা মারা যায় ইমার্জেন্সি। তো এই ক্ষেত্রে সবসময় 21 প্রকারের জ্বর, যত রকমের জ্বরই আছে, আমরা বিশেষ করে ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, হ্যাঁ, এরকম টাইফয়েড জ্বর, এগুলোর ক্ষেত্রে সবসময় হসপিটালাইজেশন করতে হবে। বাসায় রেখে সবসময় ওষুধ দিতে হবে না, এগুলো ইমার্জেন্সি ধরে নিতে হবে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা দিলাম। আমার ছেলে অসুস্থ ছিল, ডেঙ্গু জ্বর ছিল, আমি হসপিটালে যে সিট পাইনি, সব ডেঙ্গু জ্বরের রোগী। তো আশা করি ভিডিওটা সবার জন্য উপকার হবে, আপনারা শেয়ার করে দিবেন। অনেক জ্বরের রুগী যে আমি 1 সপ্তাহ দেখি, 2 সপ্তাহ দেখি, 1 সপ্তাহ পরে যে আমি ডক্টর দেখাবো, টেস্ট দেখাবো, আসলে ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য এখন এই সিজনে যখনই যার জ্বর হবে, সঙ্গে সঙ্গে আপনারা ডক্টরের পরামর্শে চলে যাবেন। প্রয়োজন হলে হসপিটালে যেহেতু লিকুইড সিস্টেম আছে, এরা ইমার্জেন্সি যখন স্যালাইন দেওয়ার দরকার, ইঞ্জেকশন দেওয়ার দরকার, ইমার্জেন্সি এটা দিতে পারবে। এই জন্য রেফার টু হসপিটাল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ইনফরমেশনের কারণে, একটা প্রপার ইনফরমেশন মানুষের জীবন বাঁচাতে পারে। আপনারা ইনফরমেশনটা শেয়ার করে দেন, যদি সবার উপকার হয় তাহলে এটা সার্থক হবে। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।